বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, শনিবার রাত 1:30 নাগাদ বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হল অনিল দেবনাথ নামের এক অটো চালকের। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে জীবিত রেফার করা হলে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ওই অটো চালকের বাড়ি বিশালগড় মধ্য ব্রজপুরে বলে জানা গেছে। স্ত্রী প্রয়াত হয়েছেন এবং বাড়িতে এক ছেলেকে নিয়ে একাই থাকতেন। এখন ছেলে বড় অসহায় হয়ে পড়েছে। শনিবার রাত 1:30 নাগাদ বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনিল দেবনাথ নামের এক অটো চালকের, এমনটাই জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিয়ে এসেছে তাকে। কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো। ঘটনা গতকালকে রিলেটিভরে তবুন আশ্রমে নামাই দিয়ে আসার সময় ভয়াবহ যান দুর্ঘটনা হয়। দুর্ঘটনার ফলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে রিকভারি করার পরে আজকে সকাল উনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর আত্মার সদ্গতি কামনার জন্য আমরা এখানে নিয়ে আসবে, আমরা এক নিরাপত্তা পালন করব। এবং ওনার ছেলে একদম অসহায়। ওনার মিসেস কিছুদিন আগে মারা গেল, আরো 5-7 বছর। ওনার পরিবারের সাথে আমরা যতটুকু পারি ততটুকু আমরা চেষ্টা করব ওনার পরিবারটার সাথে পাশে থাকার জন্য। কি নাম ওনার? অনিল দেবনাথ। মানে কি গাড়ি ওনার, কি গাড়ি ছিল? এরা অটো গাড়ি ছিল। কটার সময় ঘটনা? ওরা একটা 30 বা 2টা নাগাদ। কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন? সেই ভয়াবহ দুর্ঘটনাটা আসার সময় এখানে কি কোনো গাড়ির সাথে কি সংঘর্ষ হয়েছে এটা আমরা জানতে পারিনি। পরবর্তী শুনছি গাড়িটা পাল্টি খেয়ে উনি আহত হয়েছে। বাড়ি কোন জায়গাতে ওনার? ওনার বাড়ি ব্রজপুর। এখন কোথায় আছে দেহ? এখন উনি জিবি হসপিটালে আছে, ওনার পোস্টমর্টম চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা নিয়ে আসবে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে। শনিবার রাত 1:30 নাগাদ বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনিল দেবনাথ নামের এক অটো চালকের। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন তাকে। সেখান থেকে জীবিত রেফার করা হলে রবিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। এই অটো চালকের বাড়ি বিশালগড় মধ্য ব্রজপুরে বলে জানা গেছে। স্ত্রী প্রয়াত হয়েছিলেন দীর্ঘদিন আগে এবং বাড়িতে এক ছেলেকে নিয়ে একাই থাকতেন এই অনিল দেবনাথ। এখন ছেলে বড় অসহায় হয়ে পড়েছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া বিরাজ করছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।